বর্ষা শরৎ পেরিয়ে হেমন্তেও রাজধানী ঢাকায় কমেনি ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে এখনও ভিড় আক্রান্ত রোগীদের। প্রতিদিনই ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। পুরুষ মহিলা এমনকি শিশু সমানতালে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। কীটতত্ত্ববিদরা বলছেন, অসময়ে বৃষ্টি আর নাগরিক অসচেতনতার কারণে মশার যে ঘনত্ব এখন দেখা যাচ্ছে, তাতে আসন্ন শীতেও থাকবে ডেঙ্গুর আধিপত্য। হাসপাতাল ঘুরে জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড এই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের বেডগুলো ভর্তি ডেঙ্গু রোগীতে। কারো হাতে স্যালাইন, কেউ উচ্চ জ্বরে নিস্তেজ। স্বজনদের চোখে মুখে উদ্বেগ আর ক্লান্তি। ডেঙ্গুর ভয়াবহতার চিত্র ভালো করে আঁচ করা যায় আইসিইউতে তাকালে। মহাখালীর এই হাসপাতালে ৩১০ জন ডেঙ্গু আক্রান্তদের ৩৩ জনই ভর্তি আইসিইউতে। শুধু এই হাসপাতাল নয়, ডেঙ্গুর এমন চিত্র রাজধানীর প্রায় সব হাসপাতালে। প্রতিনিয়তই বাড়ছে। 10 জন রোগী টোটাল ভর্তি আছেন এখন, ঠিক আছে। এর মধ্যে 180 জন হচ্ছে গিয়ে পুরুষ রোগী ভর্তি আছেন, আর মহিলা রোগী আছে 100 জনের মতো, আর এর মধ্যে 41 জন আছে শিশু রোগী ভর্তি আছে। আর এদের মাঝে টোটাল 33 জন রোগীর অবস্থা একটু ক্রিটিক্যাল, ওনারা আমাদের আইসিইউতে ভর্তি আছেন। জলবায়ুগত পরিবর্তনের সাথে জনসচেতনতাকে দুষছেন কীটতত্ত্ববিদরা। তারা সতর্ক করছেন, শীতেও কমবে না ডেঙ্গুর প্রকোপ। আগামী নভেম্বর ডেঙ্গুর প্রকোপ বেশ ভালোই থাকবে। এমনকি শীতের মধ্যে যেমন ডিসেম্বর এবং জানুয়ারিতেও এবার ডেঙ্গুর প্রকোপ থাকবে। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে এখনো পর্যন্ত যেভাবে চলছে তারও আরও বেশি গতিশীল করা প্রয়োজন। জনস্বাস্থ্যবিদরা বলছেন, প্রতিবেশী দেশ ভারত ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হলেও সঠিক পরিকল্পনার অভাবে দেশে তা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই সবার প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধের আহ্বান তার। আমাদের পার্শ্ববর্তী শহর কলকাতা তো তারা প্রিভেন্ট করেছে। আমাদের মতো কৃষ্টি কালচার, এইরকম বৃষ্টি হয়, এরকম নর্দমা আছে, সব কিছুই তাদের ওখানে আছে। এর থেকে যে খুব ভালো অবস্থায় ক্যালকাটা সেটা তো নাই। তাহলে তারা যদি করতে পারে, তাহলে আমাদের তো এটা না করতে পারার কোনো মানে কোনো কারণই নাই। মূল কথা যেটা স্বাস্থ্য যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এইটা জাতিগতভাবে আমাদের মাথায় নাই। এই মানসিকতা পরিবর্তন দরকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬০,০০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে মারা গেছেন ২৫০ শতাধিক। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।